মাওলানা মামুনুল হক সাহেবের কাছে আমার কিছু প্রশ্ন। আপনি নিজেকে ইসলামের একজন পাহারাদার বলে উপস্থাপনা করেছেন। আপনার পাহারায় কিভাবে আপনার দলের কিছু নেতাকর্মী এবং জামাত শিবিরের সমর্থকদের পক্ষ থেকে আমাদের দুজন সম্মানিত মুরব্বীদেরকে নিয়ে নোংরা আলোচনা ও কটূক্তিকর মন্তব্য করা হয়? মোনাজেরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহকে ঘিরে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন পরিসরে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, তখন আপনি কেন প্রকাশ্যে এর প্রতিবাদ করেননি? রাজনৈতিক কিংবা ধর্মীয় কোনো অবস্থান থেকেই কেন এর বিরুদ্ধে কথা বলেননি? জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এর সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে নিয়েও যখন সমালোচনা ও কটূক্তিকর মন্তব্য করা হয়েছিল, তখনও আপনার নীরবতার কারণ কী ছিল? নাকি পাহারার কথা বলে নীরবে সব সমর্থন করে গিয়েছেন? আপনি যদি সত্যিকারের পাহারাদারের ভূমিকা পালন করেন, তাহলে আপনার দলের নেতাকর্মীদের এমন আচরণের বিরুদ্ধে আপনার অবস্থান কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর কি আপনার কাছে আছে?